হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ে আজকে আমার ছুটি চাই। আমরা এই গল্পটি পড়ব এবং গল্পটি পড়ার পর এটি একটি অন্যরকম গল্প। এখানে একটা চিঠি লেখার নিয়ম, দরখাস্ত লেখার নিয়ম আছে এবং অনুশীলনীতে কিছু কাজ আছে। সেই কাজগুলো আমরা করব। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার করে দিবে। চলে যাচ্ছি পাঠে। আজকে আমার ছুটি চাই। দেখো, এখানে একটি ছেলে বসে আছে, বসে সে কিছু একটা লিখছে। শাহিন পড়ালেখার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট, সে ছোট বোনের দেখাশোনাও করে। নিয়মিত স্কুলে যায়, কিন্তু একদিন শাহিন স্কুলে যেতে পারল না, কারণ ছোট বোনটার অসুখ করেছে। বাবাও বাড়িতে নেই। এমন অবস্থায় সে স্কুলে যায় কি করে? শাহিন দুটি চিঠি লিখল। একটি চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটা তার স্কুলে প্রধান শিক্ষককে। শাহিনের চিঠিটা প্রধান শিক্ষককে পৌঁছে দেবে শেখর। তাহলে বোঝা গেল এই ছেলেটির নাম হচ্ছে শাহিন। শাহিন পড়ালেখার ফাঁকে ফাঁকে তার বাবা মাকেও সাহায্য করে। তার একটি বোন আছে, সে বোনটারও দেখাশোনা করে। তো সে তো প্রতিদিন স্কুলে যায়, তা আজকে সে স্কুলে যেতে পারবে না। এই যে সে স্কুলে যেতে পারবে না, তার ছোট বোন অসুস্থ, তাকে একটু দেখাশোনা করতে হবে। তাকে দেখার মতো আপাতত কেউ নেই, কারণ তার বাবাও বাড়িতে নেই। এজন্য সে যে বিদ্যালয়ে যেতে পারবে না, এই কথাটা তার প্রধান শিক্ষককে সে জানাবে। কিভাবে জানাবে? সে তো যেতে পারছে না। এজন্য তার বন্ধু শেখরের কাছে একটা চিঠি একটা লিখবে, তার বন্ধুর কাছে চিঠি, আর একটা লিখবে প্রধান শিক্ষকের কাছে। আর প্রধান শিক্ষকের কাছে চিঠিটি পৌঁছে দেবে কে? তার বন্ধু শেখর। দেখো, এটি একটা চিঠি। চিঠির প্রথমে ছিল সফেদপুর, অর্থাৎ ঠিকানা, যেখান থেকে লিখছে সেখানকার ঠিকানা, আবার ছিল তারিখ। তারপর ছিল এখানে যার কাছে লিখেছে সে প্রিয় বন্ধু। আমি আজ স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও বাড়ি নেই। তিনি সন্ধ্যায় আসবেন। প্রধান শিক্ষক বরাবর আমার লেখা চিঠিটা অবশ্যই পৌঁছে দেবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসব। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি, তোমার বন্ধু শাহিন। তাহলে যে চিঠিটি লিখেছে, দেখো চিঠিটি এখানে ঠিকানা লিখেছে, তারিখ লিখেছে, এখানে সম্বোধন করেছে যে কার কাছে লিখছে। তারপর এখানে ছিল মূল কথা, যে সে কেন চিঠিটি লিখছে। আর শেষে দিয়ে আরেকটি কথা লিখেছে, এটা হচ্ছে শেষ লাইনটি। তারপরে আরেকটি পার্ট ছিল যে যে লিখেছে তার নাম। তারপরে আছে, বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে ওপর পৃষ্ঠায় লিখল, শেখর চন্দ্র সরকার, গ্রাম আড়াইপাড়, উত্তরপাড়া। আচ্ছা দেখো, এই যে চিঠিটি লিখেছিল এই যে শেখরকে, এই শেখরের তো লেখার জন্য তো ঠিকানা লাগবে, তাই না? যে কোন ঠিকানায় চিঠিটি পৌঁছবে। ঠিকানা না দিলে তো চিঠিটি পৌঁছবে না। যার কাছে লিখেছে তার ঠিকানাটা অবশ্যই লিখতে হবে। তাহলে লিখেছিল শেখরের কাছে, তার ঠিকানাটি লিখেছে শেখরচন্দ্র, গ্রাম আড়াইপাড়, উত্তর পাড়। এটা ছিল বন্ধুর কাছে লেখা চিঠি। এখন দেখব আমরা তার প্রধান শিক্ষকের কাছে কি চিঠিটি লিখেছিল। তো চিঠিটা এরকম। প্রথমে হচ্ছে তারিখ, যে তারিখে চিঠিটি লিখছে সেটি বরাবর, কার বরাবর লিখবে সেটা লিখেছে প্রধান শিক্ষকের উপর, প্রধান শিক্ষক বরাবর। আর তার বিদ্যালয়ের নাম কি ছিল? ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার থানার নাম ছিল সফেদপুর, ঢাকা। বিষয় কি ছিল? ছুটির আবেদন। তারপর লিখেছে, মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমার ছোট বোন খুব অসুস্থ, বাবা বাড়ি নেই, তিনি সন্ধ্যায় আসবেন। ছোট বোনকে দেখাশোনা করতে হবে বলে
আমার পক্ষে আজ বিদ্যালয়ে আসা সম্ভব নয়। অতএব মহোদয়ের নিকট আবেদন, আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব। নিবেদক, আপনার অনুগত ছাত্র শাহিন রহমান, 4র্থ শ্রেণী, ক্রমিক নং 2। তাহলে দেখো, তার প্রধান শিক্ষককে লেখা চিঠিটা এবং শেখরকে অর্থাৎ তার বন্ধুকে লেখা চিঠিটা কিন্তু দুইটা এবং ওদের কোনো মিল নেই এবং অনেক পার্থক্য রয়েছে। এবং এটার যে কাঠামো, এটার এই এই প্রধান শিক্ষককে লেখা চিঠিটার কাঠামো আর শেখরকে লেখা কাঠামোর মধ্যে বিশাল একটা তফাৎ রয়েছে। তো চলো এ বিষয়ে তার পরের পৃষ্ঠাটা পড়ে নিই। প্রধান শিক্ষককে লেখা চিঠিটা ভাঁজ করে একটা খামে পুরল শাহিন। কিছু পুড়ে নিল একটা খামে। সে খামে বাম পাশে লিখলো এই ঠিকানা এবং সে খামে ডান পাশে লিখলো। ডান পাশে কি লিখলো? ডান পাশে লিখলো প্রাপক। প্রাপক মানে যে চিঠিটি পাবে। পাবে কে? প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর হচ্ছে ইছাপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1344। আর খামের বাপাশে লিখবে, সে খামের বাপাশে লিখলো প্রেরক মানে যে চিঠিটি পাঠিয়েছে তার ঠিকানা। লিখেছিল কে? শাহিন রহমান, 4র্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফিদপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1345। কেমন? তাহলে একটা কথা বোঝা গেল যে যে কোনো চিঠি লিখলে সেটার কি দরকার? একটা খাম দরকার। সেই চিঠিটার কি দরকার? খাম দরকার। আর খালি খামে তো কখনো চিঠি যাবে না। যে কোনো চিঠি লিখতে তার ঠিকানা অবশ্যই প্রয়োজন। তো এই খাম লিখতে গেলে মনে করে এটা একটা খাম আছে, হলুদ কালার একটা খাম। সেই খামের তোমার হাতের যে ডান পাশে থাকবে প্রাপকের ঠিকানা, যার কাছে চিঠিটি যাবে, এবং বাম পাশে থাকবে যে চিঠিটি লিখেছে তার ঠিকানা। এবং ঠিকানাটা হতে হবে, প্রাপকের ঠিকানাটা হতে হবে একটি পূর্ণ ঠিকানা, যে ঠিকানায় চিঠিটি পৌঁছবে। শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সবকিছু ঠিকমতোই করেছিল। প্রধান শিক্ষকও ঠিকই জেনে গিয়েছিল ব্যাপারটা। তিনি চিঠিটার গায়ে ছুটি মঞ্জুরের কথা লিখে দিয়ে সই করে দিলেন। শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এরকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি। চিঠি লেখার অভ্যাস করতে হয়, জানতে হয় কোন চিঠি কখন কাকে এবং কিভাবে লিখতে হবে। এখানে দু ধরনের চিঠি বা পত্রের কথা বলা হয়েছে। শাহিন বন্ধু শেখরকে যে চিঠি লিখেছে সেটি হলো ব্যক্তিগত পত্র। প্রধান শিক্ষককে যে চিঠিটি লিখেছে তাকে বলে আবেদনপত্র। তাহলে দেখো, আমরা পুরা পাঠে জুড়ে দেখেছি দুটো চিঠির কথা। তাহলে আমরা দুটো চিঠির নাম জেনে গেলাম যে শেখরকে লেখা চিঠিটা হলো ব্যক্তিগত পত্র, আর প্রধান শিক্ষককে যে চিঠিটি লিখেছিল সেটির নাম হলো আবেদনপত্র। ঠিক আছে? তার ব্যক্তিগত পত্র লেখার নিয়মটাও দেখেছি এবং আবেদনপত্র লেখার নিয়মটাও দেখেছি এবং কিভাবে খাম লিখতে হয় সেটা সম্পর্কে আমরা জেনেছি। এবার চলো অনুশীলনী কাজগুলো দেখে নিই। অনুশীলনী 1, জেনে নিই। ক, চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণপত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধপত্র বা আবেদনপত্র ইত্যাদি। তাহলে আমরা পাঠে এখান থেকে কি জানলাম? কয়েক রকম হতে পারে। এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবে যে কয় ধরনের চিঠি হতে পারে। খ, চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন 1, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2, সম্বোধন বা সম্ভাষণ, যেমন ওখানে লেখা ছিল প্রিয় শেখর, সেটা হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ। 3, মূল বক্তব্য, ভেতরে যে কথাগুলো থাকে। ঠিক আছে? আচ্ছা,
4 হচ্ছে বিদায় সম্ভাষণ, পত্রের ইতি টানা। 5 প্রেরকের নাম ও ঠিকানা, প্রেরক বলতে যে চিঠি পাঠাচ্ছে তার নাম। 6 প্রাপকের নাম ও ঠিকানা, প্রাপক বলতে যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা। 2 নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন আছে। ক শাহিন কেন চিঠি লিখেছিল? খ শাহিন কাকে চিঠি লিখেছিল? গ বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? ঘ চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল? উ চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? উত্তরগুলো আমরা জেনে নিব। ক শাহিন কেন চিঠি লিখেছিল? উত্তর শাহিনের ছোট বোনের খুব অসুখ, বাবাও দূরে গেছেন কাজে, ফিরতে সন্ধ্যা হবে, তাই সে আজ স্কুলে যেতে পারবে না বলে বন্ধু শেখর ও প্রধান শিক্ষকের কাছে চিঠি লিখেছিল। খ শাহিন কাকে চিঠি লিখেছিল? উত্তর শাহিন তার বন্ধু শেখর ও প্রধান শিক্ষককে চিঠি লিখেছিল। গ বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? উত্তর স্কুলে যেতে পারবে না বলে শাহিন বন্ধু শেখরকে চিঠি লিখে। এছাড়া শাহিনের বিপদের কথা শিক্ষককে জানাতে বলেছিল, আর দিনের পড়া সব দেখে ও লিখে আনতে এবং স্কুলের লাইব্রেরি থেকে খেলার বই আনতে শাহিন শেখরকে চিঠি লিখেছিল। ঘ চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল? উত্তর চিঠি লেখার ফলে শাহিনের অনেক লাভ হয়েছিল। বন্ধু শেখর সবকিছু ঠিকমতো বুঝে নিয়েছিল। শিক্ষক শাহিনের চিঠিতে একদিনের ছুটির কথা লিখে সই করে দিয়েছিলেন। উ চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? উত্তর চিঠিতে সাধারণত 6টি অংশ থাকে। যেমন 1 যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2 সম্বোধন বা সম্ভাষণ। 3 মূল বক্তব্য, ভিতরে যে কথাগুলো থাকে। 4 বিদায় সম্ভাষণ, চিঠির ইতি টানা। 5 প্রেরকের নাম ও ঠিকানা, প্রেরক বলতে যে চিঠি লিখে তার নাম। 6 প্রাপকের নাম ও ঠিকানা, প্রাপক হলো যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা। নাম্বার 3 শূন্যস্থান পূরণ করি। চিঠির প্রথম অংশ, এখানে লেখা আছে দ্বিতীয় অংশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। অর্থাৎ যেহেতু চিঠির কয়টি অংশ পড়েছি আমরা, 6টি পড়েছি, সেই 6টি অংশের নাম এখানে লিখতে বলেছে। চিঠির প্রথম অংশ, তো চিঠির প্রথম অংশটা কি ছিল? এই যেখানে আছে দেখো, চিঠির প্রথম অংশ এখানে লিখবে যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ। কেমন? এখানে 1 নম্বরে এটা প্রথম অংশ হবে। দ্বিতীয় অংশ হবে এই যে 2 নাম্বারটা, সম্বোধন বা সম্ভাষণ। 3 তৃতীয় অংশ হবে 3 নাম্বার, মূল বক্তব্য, যে ভিতরে যে কথাগুলো থাকে। চতুর্থ অংশ হবে এই যে 4 নাম্বারটা, বিদায় সম্ভাষণ বা পত্রের ইতি টানা। 5 পঞ্চম অংশ থাকবে 5 নাম্বার, প্রেরকের নাম ও ঠিকানা। ষষ্ঠ অংশ হলো 6 নাম্বার, প্রাপকের নাম ও ঠিকানা। 4 নাম্বার আছে পত্র লিখি। ক দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি। খ পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য 4র্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। দেখো 4 নঙ্গে লেখা ছিল দাদুর কাছে একটা ব্যক্তিগত পত্র লিখি। এই যে দাদুর কাছে এটা একটা ব্যক্তিগত পত্র, তো এটা হচ্ছে 1 নাম্বার অংশ চিঠির, যে যেখান লেখা শুরু করবে তার নাম, ঠিকানা এবং তারিখ। ঠিক আছে, তো এটা হচ্ছে চিঠির 6টা অংশের মধ্যে এটা ছিল প্রথম অংশ, যে পীরগঞ্জ, রংপুর 3/12/2023 এই তারিখে চিঠিটি লেখা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে চিঠির 2 নাম্বার অংশ, যে শ্রদ্ধেয় দাদু, এটা ছিল সম্ভাষণ, এটা চিঠির দ্বিতীয় অংশ।
তারপরে চিঠিটা পড়ছি। আমার সালাম নিবেন। আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন আপনাকে দেখি না, তাই খুব দেখতে ইচ্ছে করছে। কিছুদিনের মধ্যে আমার বার্ষিক পরীক্ষা শেষ হবে। পরীক্ষার পর দূরে কোথাও যাব। আপনাকেও আমাদের সাথে যেতে হবে। সেজন্য এখন থেকে সবকিছু ঠিক করে রাখবেন। তারপর নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আশা করি আসবেন। আপনার আসার অপেক্ষায় থাকলাম। এই যে সম্পূর্ণ অংশটি, এটা হচ্ছে 3 নম্বর অংশ, যে মূল বক্তব্য। তারপর দেখো, ইতি আপনার আদরের নাতি বা নাতনি, নাম লিখেছে নিপা বা নিলয়। এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করতে পারো। এই যে এটা হচ্ছে বিদায় সম্ভাষণ, এটা হচ্ছে 4 নম্বর অংশ চিঠির, যে এটা বলে বিদায় নিব। যে কোনো চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাম। এই খাম ছাড়া চিঠি পৌঁছানো সম্ভব না। তো এই চিঠির 5 নম্বর অংশ ছিল, এই যে 5 নম্বর অংশ হচ্ছে প্রেরকের ঠিকানা। তো আর 6 নম্বর অংশ ছিল এই প্রাপকের ঠিকানা। তো দেখো, এটা একটা, মনে করে এটা একটা খাম। খামের উপর এখানে একটা ডাক টিকিট লাগানো হয়, আমি লিখে দিয়েছি ডাক টিকিট। তো দেখো, খামটার বাম পাশে থাকবে হলো প্রেরকের ঠিকানা, আর ডান পাশে থাকবে হলো প্রাপকের ঠিকানা। কেমন? প্রেরক ছিল কে? এই যে লিখেছিল কে? নিপা বা নিলয়। এখানে যে লিখেছে তার নাম হবে গ্রাম, ডাকঘর, উপজেলা বা জেলা। ঠিক আছে? গ্রাম হচ্ছে, এখানে হচ্ছে সোনাতলা, ডাকঘর চতরা, উপজেলা পীরগঞ্জ, জেলা রংপুর। এটা হচ্ছে 5 নম্বর অংশ চিঠির। 6 নম্বর হচ্ছে প্রাপক, যে তার দাদুর নাম ছিল লুৎফর রহমান। গ্রাম হচ্ছে হাড়বাং জমিদার পাড়া, ডাকঘর চকরিয়া, উপজেলা চকরিয়া, জেলা কক্সবাজার। আর শিক্ষার্থী বন্ধুরা, আর খ নাম্বারটি, আর খ নাম্বারটি ফুটবল খেলার জন্য যে 4th শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন। এই এই আবেদনটি আমার চ্যানেলে দেওয়া আছে। এটি স্ক্রল করে নিচের দিকে গেলেই এই আবেদনটি পেয়ে যাবে, এই জন্য আমি এটি দেখিয়ে দিলাম না। 5 লিখলো, দেবে, করছে, দেখবে, আসবো, পারছি, লিখবো, করলেন, জানতে, এগুলো সবই ক্রিয়াপদ। যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে আমরা এখান থেকে জানলাম কি ক্রিয়াপদ কাকে বলে। তাহলে ক্রিয়াপদ কাকে বলে? যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে ক্রিয়াপদ কোনগুলো? যেগুলো তার কাজ বোঝায়, যেমন এই যে লিখবো, খাবো, দেখবো, আসবো, পারছি, করি, সবগুলি কি ক্রিয়াপদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী দিন আমরা পড়ব হচ্ছে বীর শ্রেষ্ঠদের বীরগাথা। সেই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।